আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আওয়ামী লীগের চেয়ে আরো বেশি দুর্নীতিবাজ হয়েছে এই 17 মাসে। কয় টাকার বিনিময়ে লন্ডনে বাড়ি করা যায়, তো সেটা অবৈধ বাচ্চার পেট বাঁধার মতো, এটা আরো তদন্তের অপেক্ষা রাখে না। আমরা গতকাল দেখেছি যে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ আলম পদত্যাগ করেছে, আমাদের প্রশ্নের জায়গা ছিল তাহলে তাদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তার এপিএস মুয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশন। মুয়াজ্জেমের যদি দুর্নীতির তদন্ত চলমান থাকে, এই দায়কে আসিফ এড়াতে পারে? সেই সুযোগটা নাই। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে ন্যায়ের পথে থাকবে, সে যদি দুর্নীতি মুক্ত থাকে তাহলে সেটা প্রমাণ করুক। আমার কাছে মনে হয় সে দুর্নীতিগ্রস্ত, সে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি দুর্নীতিবাজ হয়েছে এই 17 মাসে। তার প্রমাণ হলো গতকালকে সে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তাহলে কি ভাই ক্ষমতার স্বাদটা এতই বড় যে ক্ষমতার জায়গায় গেলে পরে সে কোটিপতি হওয়া যায়, হাজার কোটি টাকার মালিক হয়ে যায়? আমাদের সেই প্রশ্নের জায়গা থেকে আমরা তৎকালীন সময় যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি বিভিন্ন সংগঠনের, তারাই আজকে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার প্ল্যাটফর্মে আপনাদের সামনে আমরা এসেছি। আমরা বিভিন্ন মহলে এবং সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির এবং তাদের পিএচের দুর্নীতির অভিযোগ পেয়েছি। আমরা অনতিবিলম্বে তাদের এই দুর্নীতির তদন্ত করার আহ্বান জানাই এবং আমরা দুর্নীতি দমন কমিশনকে বলবো যে কোনো দুর্নীতিবাজ কেউই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয় নিশ্চিত করতে হবে। আলী রিয়াজ সাহেবকে নাকি আবারও নূতন উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হবে, আমরা এটার প্রতিবাদ জানাই এবং এই দুই মন্ত্রণালয়ে নূতন উপদেষ্টা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। এবং গত 17 মাসে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জনসম্মুখে তা পেশ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে আমরা আহ্বান জানাবো। কয় টাকার বিনিময়ে লন্ডনে বাড়ি করা যায়, তো সেটা অবৈধ বাচ্চার পেট বাঁধার মতো, এটা আরো তদন্তের অপেক্ষা রাখে না। সজীব ভুঁইয়া মাহফুজ আলম 1 বছরের জন্য দায়িত্ব পেয়ে যদি আপনার এত এই শত শত কোটি টাকা, আমরা বলবো শত কোটি টাকা যেহেতু লন্ডনে বাড়ি করেছে, এই শত কোটি টাকা যেহেতু পাচার করতে পারে, সেখানে অন্যান্য যারা প্রধানমন্ত্রীর সন্তান ছিল তারা দুর্নীতি করেছে, এটা লড়াই পরিণত হয়েছে, এটা দেখে পরিণত হয়েছে। দীর্ঘ 1 বছরে তারা ছাত্র জনতা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অর্থ পাচারকৃত অর্থ কিন্তু ফেরত আনতে পারে নাই, সেই বিষয়ে তারা কোনো কাজ করে নাই।